আমি তো একটা আপদ যে সোহেল সাহেবের জীবনে উড়ে এসে জুড়ে বসেছিলাম। তুমি কেন ভুলে যাচ্ছ আমি তোমার হবু স্ত্রী সোহেল? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার হবু স্ত্রী। আর পালকি, পালকি আমার বিবাহিতা স্ত্রী। পালকি, তুই রুকসানা হয়েই সোহেলের বাড়িতে আবার ফিরে যাবি। তুই তোর সোহেলের কাছে যাবি, ওর মন তুই জয় করে নিবি, আর সোহেলকেও তোর মন জয় করার সুযোগ করে দিবি। ভয় করিস না পালকি, তুই তোর স্ত্রীর অধিকার বুঝে নিতে যাচ্ছিস, আর সোহেলকেও সোহেলের দায়িত্ব বুঝিয়ে দিতে যাচ্ছিস। আয়, দাঁড়া, উঠে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। তুই সোহেলের সামনে গিয়ে দাঁড়াবি। আমি জানি ওর মন শুধু তোকে খুঁজছে। তুই যখন ওর সামনে গিয়ে দাঁড়াবি তখন দেখবি ওর চোখে শুধু তোর জন্য প্রেম, শুধু তোর জন্যই ভালোবাসা। আর তুই নিজে যখন এটা আবিষ্কার করতে পারবি তখন আর এক মুহূর্ত দেরি করবি না পালকি, এক মুহূর্ত না। তুই তোর নিজের পরিচয়টা ওকে দিবি, তুই বলবি আমি তোমার স্ত্রী, আমি পালকি। পারবি না? পারবি না বোন আমার? বোনের এই কথাটা রাখতে পারবি না? পারবি না? আমি পারবো, আমারে পারতেই হবে। এই তো আমার পালকি, এই তো তুই সাহসী মেয়ের মতো কথা বলছিস। তোকে পারতেই হবে রে, তোকে পারতেই হবে। তুই অনেক বড় হবি, অনেক সুখী হবি, এই দোয়াই করি। মায়ের আদর স্নেহ কি আমি জানি না, মায়ের ভালোবাসা কি আমি বুঝি না। মা যেমন তার সন্তানরে সব বিপদ আপদে আগলে রাখে, ঠিক তেমনি আপনি আমার সাথে করছেন। আপনি আমার পথ দেখাচ্ছেন। আপনি পাশে থাকলে আমি পারবো, সব জয় করতে পারবো। আমার স্বামী আমার হবে। গুড, গুড। যা, এবার তুই সোহেলের বাড়িতে ফিরে যা। একদম যেভাবে যেভাবে বলেছি সেভাবে সেভাবে কাজ করবি, কেমন? এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? কি হয়েছে? এতই পাগল হয়ে আছিস সোহেলের জন্য যে সব ভুলে যাচ্ছিস? বোরখাটা কে পরবে? যা যা, পরে আয়। বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, তুমি নিজের হাতে চা বানিয়ে এনেছো। কি হচ্ছে এসব? আমি তোমার জন্য চা বানাই না কখনো। তা অবশ্য বানাও, কিন্তু আজ মনে হচ্ছে ভেরি স্পেশাল। আজ থেকে এ বাড়িতে যা কিছু হবে সবই খুব স্পেশাল হবে। সামনে মেয়ের বিয়ে,
সে কথা খেয়াল আছে? আরে খেয়াল থাকবে না মানে? একমাত্র মেয়ে আমাদের, এ কথা ভুললে চলবে? আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, সাবা, আমি ওকে ছাড়বো না, সাবা মা, কি হয়েছে? কি হয়েছে? আমি ওকে ছাড়বো না, কি হয়েছে? কাছিস কেন? হ্যাঁ, আমি ওকে ছাড়বো না, আরে কি রে? বল বল, কি হয়েছে? আমি ওকে ছাড়বো না। মা, কি হলো তোর হঠাৎ? কি হয়েছে তুই বল। আরে মাগো মাগো, শোন 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 বাবা, শোন, আমার কথা শোন, কাঁদিস না, তুই কাঁদিস না। কি হয়েছে আমাকে বল। আমাকে বল কি হয়েছে? কি হয়েছে বলবি তো? আরে বল না। আশ্চর্য। বল কি হয়েছে? আমু, সোহেল ওই গ্রামের পালকিকেই তার স্ত্রী হিসেবে ফিরে পেতে চায়। পালকির সাথে ওর দেখা হয়েছে, পালকি বেঁচে আছে। আমু, পালকি বেঁচে আছে, আমু। পালকি বেঁচে আছে। পালকি আবার ফিরে এসেছে। ও আমার জীবনটা তছনছ করতে আবার ফিরে এসেছে। ও আবার ফিরে এসেছে আমার জীবনটা শেষ করে দিতে, ছাড়খাড় করে দিতে। মা, ফিরে এসেছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তুই আবার রুকসানা হয়ে যাবি। যা, সাবধানে যা। তোর জীবন তোকে ডাকছে পালকি, তোর ভালোবাসা তোকে ডাকছে। যা। তুমি পালকি না? আমি শুধু একটা কথাই জানি, যদি আমি সোহেলকে না পাই তাহলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। বিদেশ থেকে এমন ছেলে থেকে মেয়েকে বিয়ে দিয়ে দাও। আরে সংসারটাই তো মেয়েদের আসল। ভেতরে যদি ঘাপলা থাকে তাহলে আসল রূপ বের হয়ে আসবে। শুধুমাত্র ফ্যালকন জিআই পাইপে নিশ্চিত করা হয় অটোমেটেড মেশিনে পারফেক্ট জিঙ্ক কোটিং, সাথে কার্বনের ব্যালেন্স থাকে সঠিক পরিমাণে, তাই মরিচা ধরে না বা ভাঙে না, টেকে বহু বছর। ফ্যালকন জিআই পাইপ, পারফরমেন্স পারফেক্ট। সারাদিন শুধু খেলা আর সিরিয়াল। খাবার রেডি, টিভি বন্ধ করো। বাহ, নতুন প্লেট। বাহ, এই ডিজাইন একটা ড্রেস বানালে ফাটাফাটি হবে। আই এম শিওর মেসিও এত সুন্দর প্লেটে খায় না। অন্তত একটা ব্যাপারে তোমাদের মিল পাওয়া গেল, ইটালিয়ানও না কিনলে প্লেট নিয়েও শুরু হয়ে যেত এতক্ষণে। ইটালিয়ানের সাথে সম্পর্কগুলো হোক আরো সুন্দর। এই নজর কাটা ডিজাইনের শৈল্পিক ছোঁয়া আপনার মনেও তৈরি করবে অন্যরকম এক উষ্ণতা। ইটালিয়ানো মেলামাইন, পিওর আর্ট। শেষ। কি চেয়ার বানাইলি? ইজ্জত তো হুড়মুড়ায় পড়ে গেল। এই নে স্টিকি লাগা, জীবনেও ছুটবো না। স্টিকি রেজিন অ্যাডহেসিভ ফার্নিচারের মান বাঁচায়। সুইফট দিচ্ছে ধামাকা অফার। আপনার ঘরের অনেক কিছুই পেয়ে যাচ্ছেন সুইফটের সাথে, সীমিত সময়ের জন্য। শুধু গ্যাস নির্ভরতা আর না, নিয়ে আসুন ভীষণ ইন্ডাকশন কুকার। জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এত সহজ? হ্যাঁ, রান্না হবে ঝটপট, মিনিটেই, থাকবেন কুল। ব্যাস, ভীষণ ইন্ডাকশন কুকার, নিরাপদ, সাশ্রয়ী এবং কম সময়ে রান্নার জন্য সেরা কুকার। জাস্ট প্লাগ এন্ড প্লে। বিদেশ থেকে এমন ছেলে থেকে মেয়েকে বিয়ে দিয়ে দাও। আরে সংসারটাই তো মেয়েদের আসল। ভেতরে যদি ঘাপলা থাকে তাহলে আসল রূপ বের হয়ে আসবে। শুধুমাত্র ফ্যালকন জিআই পাইপে নিশ্চিত করা হয় অটোমেটেড মেশিনে পারফেক্ট জিঙ্ক কোটিং, সাথে কার্বনের ব্যালেন্স থাকে সঠিক পরিমাণে, তাই মরিচা ধরে না বা ভাঙে না, টেকে বহু বছর। ফ্যালকন জিআই পাইপ, পারফরমেন্স পারফেক্ট। কত তিনবারে সাপে আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারি নাই। ওই গার্ডস বা ওই সামর্থ্য আমাদের তো নাই।
অস্ট্রেলিয়া একটা ইনসুলার একটা পজিশনে থাকে। উই মাস্ট রেসপেক্ট দেয়ার ডিসিশন অলসো। একটা বিশাল এক্সপিরিয়েন্স তারা মিস করছে। খেলাধুলা নিয়ে দীপ্ত টিভির বিশেষ সংলাপ স্পোর্টস উইকেন্ড বৃহস্পতি ও শুক্রবার রাত 12টায়। মা, কখনো চুলের যত্ন নিসনি, এখন এই হাল। সারপ্রাইজ! প্যারাশুট বেলি ফুলে লাইট অয়েলে এটা নতুন প্যারাশুট বেলি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি যুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। মা, আমিও জানি তোমার জন্য কোনটা ভালো। এই ময়লা কাপড়গুলো কোথায়? খুঁজে নাও আম্মু। স্মার্ট এভার ফর্মুলায় নতুন চাকা অ্যাডভান্সড। কাপড় ধোয়া এখন এতই সহজ যে চাকা থাকলে সবাই পারে। বদলে গেছে চাকা, এবার বদলানোর পালা আপনার। শেষ। কি চেয়ার বানাইলি? ইজ্জত তো হুড়মুড়ায় পড়ে গেল। এই নে স্টিকি লাগা, জীবনেও ছুটবো না। স্টিকি রেজিন অ্যাডহেসিভ ফার্নিচারের মান বাঁচায়। আমার ছেলে জুনিয়র সাকিব ধুলো ময়লা উড়িয়ে ইনিংস তো শেষ করবেই। ইনিংস যেখানে শেষ, আমার ইনিংস সেখানে শুরু। ইনিংসের স্ট্রাইকে সূর্য ডিটারজেন্ট পাউডার। তিনপর সমৃদ্ধ লেবু শক্তি নিয়ে এলো সূর্য ডিটারজেন্ট পাউডার। সূর্য ডিটারজেন্ট পাউডার, তোমার ছোঁয়ায় নতুন কাপড়। সুইফট দিচ্ছে ধামাকা অফার। আপনার ঘরের অনেক কিছুই পেয়ে যাচ্ছেন সুইফটের সাথে সীমিত সময়ের জন্য। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। তুমি পালকি না? কাকে তুমি পালকি বলছো সোহেল? কি ব্যাপার সোহেল, তুমি ওর দিকে এমন করে তাকিয়ে আছো কেন? ও পালকি। পালকি? পালকি আসবে কোত্থেকে? ওই বা কেন পালকি হতে যাবে? তাহলে তাহলে কে ও? ও একটা ফাউন্ডেশনের জন্য টাকা চাইতে এসেছিল। একটা এনজিওতে কাজ করে। তাই যদি হয় তাহলে উনি আমাকে দেখে মুখ ঢাকলেন কেন? আমাকে দেখে ভয় পেলেন কেন উনি? কি আশ্চর্য, তোমাকেও ভয় পাবে কেন? আসলে ও ও বাইরের অপরিচিত কারোর সামনে মুখ দেখায় না। ও আচ্ছা, একদম আমাদের বাড়ির কাজের মেয়ে রুকসানার মতো। এই, তোমার দেরি হয়ে যাচ্ছে না? যাও এখন তুমি। সোহেল, আজকাল যেখানে সেখানে মেয়ে দেখলেই তোমার পালকি মনে হচ্ছে নাকি? আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন বলুন তো? না না না, তো কিছু না, তোমাকে আমার বোঝানোর তো কিছু নেই। তো আমার এখানে হঠাৎ কি মনে করি? আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন না তো? আমি? আশ্চর্য, আমি তোমার কাছে কি লুকোবো? আমার কেন যেন সন্দেহ হচ্ছে এই মেয়েটাই পালকি। সন্দেহ? ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সন্দেহ এক মুহূর্তে দূর করে দিচ্ছি। ওকে বরং আমি ডাকি, তুমি ও মুখ না দেখালো কথা তো বলতে পারবে। আমি একটা ফোন দিই। দাঁড়ান, ফোন করার কোনো দরকার নেই। যদি মুখটাই না দেখলাম তাহলে কথা বলে কি লাভ বলতে পারেন? একবার একজনের মুখ না দেখে আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি,
যে ভুল করেছি সেই ভুলের খেসারত আমি এখন দিচ্ছি। বাহ, ভালো, খুব ভালো। অপরাধ বোধটা তোমার এখনো আছে তাহলে। তোমার মনের মতো যখন তখন রং বদলাচ্ছে না জেনে ভালো লাগলো স্যার। আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, সেটা আমি মানি। আমি এটাও জানি যে আমার স্ত্রীর প্রতি আমার যে দায়িত্ব সেটা আমি ঠিকঠাক পালন করিনি, এটা সত্যি। কিন্তু আপনি কি করেছেন? ভালো মানুষের মুখোশ পরে আপনি মিথ্যার আশ্রয় নেননি। কি বলতে চাও তুমি? আপনি জেনে শুনে মিথ্যার আশ্রয় নিয়েছেন আশা আলম। আর জেনে শুনে যে সত্যকে লুকায় আমার কাছে সেটাই মিথ্যা। কি লুকিয়েছি আমি? কি লুকিয়েছি? কি লুকিয়েছি আমি বলো? আমি তো বললাম ওই মেয়েটি পালকি নয়। কিন্তু অধরা মাধুরী তো পালকি, তাই না? কেন এতদিন আপনি আমার কাছে লুকিয়েছেন যে অধরা মাধুরী পালকি? বলুন কেন লুকিয়েছেন? আমি কেন পালকিকে লুকাতে চাই? তোমার মতো আমিও জানি যে পালকি বেঁচে নেই। না, মিথ্যে বলবেন না। আপনি মিথ্যে বলছেন। পালকিকে গ্রাম থেকে নিয়ে আসা, অধরা মাধুরী বানানো, আমার সামনে প্রেজেন্ট করা, সব আপনার বানানো নাটক। সাবা, সাবা, সাবা। কি হয়ে গেল না? আমি জানতাম এমনটি ঘটবে, কারণ শুরু থেকে ওই সোহেলের ভাবভঙ্গি মতিগতি আমার কাছে ভালো লাগে। আসলে ওই বাড়িতে সাবার বিয়ে দেওয়ার কথা ভাবাটাই উচিত। এসব কথা এখন থাক। কেন থাকবে? কেন আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিতে হবে? দেশে কি আর পাত্র নেই? কাশফি, তুমি আর কোনো কথা বলবে না, যাও এখান থেকে। ঠিক আছে, কিছু বলবো না। তবে একটা কথা বলে রাখি, সোহেল সাবাকে না, সে ভালোবাসে আপনার বিষয় সম্পত্তিকে। চুপ করো তুমি। সাদির রহমানের সম্পত্তি আমার থেকে কম নয়, বরং বেশি। আমি জানি সমস্যাটা কোথায় আর কিভাবে এর সমাধান করতে হবে। সোহেল আর সাবাকে মুখোমুখি বসিয়ে দুই পরিবার একসাথে কথা বললেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর কত একসাথে বসবেন? জল তো কম ঘোলা হলো না। জোড়াতালি দিয়ে একটা সম্পর্ককে আর এগিয়ে নেওয়া যায় না। তোমরা থাকো তোমাদের সম্পর্ক নিয়ে। আমি শুধু একটা কথাই জানি, যদি আমি সোহেলকে না পাই তাহলে আমি বাঁচবো না। আমি বাঁচবো না। সাবা, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আর তাছাড়া আমি জানিও না পালকি কোথায় আছে। কিন্তু অধরা মাধুরী কোথায় আছে সেটা তো বলতে পারেন। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। বিদেশ থাকে এমন ছেলে থেকে মেয়েকে বিয়ে দিয়ে দাও। আরে সংসারটাই তো মেয়েদের আসল। ভেতরে যদি ঘাপলা থাকে তাহলে আসল রূপ বের হয়ে আসবেই। শুধুমাত্র ফ্যালকন জিআই পাইপে নিশ্চিত করা হয় অটোমেটেড মেশিনে পারফেক্ট জিঙ্ক কোটিং, সাথে কার্বনের ব্যালেন্স থাকে সঠিক পরিমাণে, তাই মরিচা ধরে না বা ভাঙে না, টেকে বহু বছর। ফ্যালকন জিআই পাইপ, পারফরমেন্স পারফেক্ট। সারাদিন শুধু খেলা আর সিরিয়াল। খাবার রেডি, টিভি বন্ধ করো। বাহ, নতুন প্লেট। বাহ, এই ডিজাইনে একটা ড্রেস বানালে ফাটাফাটি হবে। আই এম শিওর মেসিও এত সুন্দর প্লেটে খায় না। অন্তত একটা ব্যাপারে তোমাদের মিল পাওয়া গেল, ইটালিয়ানো না কিনলে প্লেট নিয়েও শুরু হয়ে যেত এতক্ষণে। ইটালিয়ানের সাথে সম্পর্কগুলো হোক আরো সুন্দর। এই নজর কাড়া ডিজাইনের শৈল্পিক ছোঁয়া আপনার মনেও তৈরি করবে অন্যরকম এক উষ্ণতা। ইটালিয়ানো মেলামাইন, পিওর আর্ট। শেষ। কি চেয়ার বানাইলি?
ইজ্জত তো হুড়মুড়ায় পড়ে গেল। এই নে স্টিকে লাগা, জীবনেও ছুটবো না। স্টিকি রেজিন অ্যাডহেসিভ ফার্নিচারের মান বাঁচায়। আমার ছেলে জুনিয়র সাকিব ধুলো ময়লা উড়িয়ে ইনিংস তো শেষ করবেই। ইনিংস যেখানে শেষ, আমার ইনিংস সেখানে শুরু। ইনিংসের স্ট্রাইকে সূর্য ডিটারজেন্ট পাউডার। তিনপর সমৃদ্ধ লেবু শক্তি নিয়ে এলো সূর্য ডিটারজেন্ট পাউডার। সূর্য ডিটারজেন্ট পাউডার, তোমার ছোঁয়ায় নতুন কাপড়। বিদেশ থেকে এমন ছেলে থেকে মেয়েকে বিয়ে দিয়ে দাও। আরে সংসারটাই তো মেয়েদের আসল। ভেতরে যদি ঘাপলা থাকে তাহলে আসল রূপ বের হয়ে আসবেই। শুধুমাত্র ফ্যালকন জিআই পাইপে নিশ্চিত করা হয় অটোমেটেড মেশিনে পারফেক্ট জিঙ্ক কোটিং, সাথে কার্বনের ব্যালেন্স থাকে সঠিক পরিমাণে, তাই মরিচা ধরে না বা ভাঙে না, টেকে বহু বছর। ফ্যালকন জিআই পাইপ, পারফরমেন্স পারফেক্ট। 10 বছর আগে মা বাবাকে হারিয়ে ডিগ্রি পাশ করা মন্দিরা সংসারের হাল ধরে। দূরে সরিয়ে রাখে সেই কিশোরী বেলার ভালোবাসা অভিজিৎকে। আশা ছিল স্কুল পড়ুয়া ভাইটা যোগ্য হয়ে সংসারের দায়িত্ব নিলেই মন্দিরা চলে যাবে অভিজিতের ঘরে। কিন্তু ভাই সুনন্দ ভালো চাকরি পেয়েই পরিবার ছেড়ে চলে যায়। মন্দিরা কি জীবনের প্রতিটা বাঁকে এভাবেই বঞ্চিত হয়ে যাবে, নাকি জীবনের নেয়া পরীক্ষাটা নিজের মতো করেই পাল্টে দেবে? অপরাজিতা, শনি থেকে বৃহস্পতি রাত 8:30 এবং রাত 9:30। শুধু গ্যাস নির্ভরতা আর না, নিয়ে আসুন ভীষণ ইন্ডাকশন কুকার। জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এত সহজ? হ্যাঁ, রান্না হবে ঝটপট, মিনিটেই, থাকবেন কুল। ব্যাস। ভীষণ ইন্ডাকশন কুকার, নিরাপদ, সাশ্রয়ী এবং কম সময়ে রান্নার জন্য সেরা কুকার। জাস্ট প্লাগ এন্ড প্লে। সারাদিন শুধু খেলা আর সিরিয়াল। খাবার রেডি, টিভি বন্ধ করো। বাহ, নতুন প্লেট। বাহ, এই ডিজাইন একটা ড্রেস বানালে ফাটাফাটি হবে। আই এম শিওর মেসিও এত সুন্দর প্লেটে খায় না। অন্তত একটা ব্যাপারে তোমাদের মিল পাওয়া গেল, ইটালিয়ানো না কিনলে প্লেট নিয়েও শুরু হয়ে যেত এতক্ষণে। ইটালিয়ানের সাথে সম্পর্কগুলো হোক আরো সুন্দর। এর নজর কাড়া ডিজাইনের শৈল্পিক ছোঁয়া আপনার মনেও তৈরি করবে অন্যরকম এক উষ্ণতা। ইটালিয়ানো মেলামাইন, পিওর আর্ট। শেষ। কি চেয়ার বানাইলি? ইজ্জত তো হুড়মুড়ায় পড়ে গেল। এই নে স্টিকে লাগা, জীবনেও ছুটবো না। স্টিকি রেজিন অ্যাডহেসিভ ফার্নিচারের মান বাঁচায়। আমার ছেলে জুনিয়র সাকিব ধুলো ময়লা উড়িয়ে ইনিংস তো শেষ করবেই। ইনিংস যেখানে শেষ, আমার ইনিংস সেখানে শুরু। ইনিংসের স্ট্রাইকে সূর্য ডিটারজেন্ট পাউডার। তিনপর সমৃদ্ধ লেবু শক্তি নিয়ে এলো সূর্য ডিটারজেন্ট পাউডার। সূর্য ডিটারজেন্ট পাউডার, তোমার ছোঁয়ায় নতুন কাপড়। সুইফট দিচ্ছে ধামাকা অফার। আপনার ঘরের অনেক কিছুই পেয়ে যাচ্ছেন সুইফটের সাথে, সীমিত সময়ের জন্য। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। যদি সেটা আমার তৈরি করা নাটকই হয়, তাতে তোমার কি সোহেল? তোমার তাতে কি এসে যায়? পালকি অথরা মাধুরী হোক আর যেই হোক, সেটা জেনে তোমার কি লাভ? পালকির কোনো অস্তিত্ব, পালকির কোনো গুরুত্ব তোমার জীবনে কখনো কোনোদিন ছিল? দিনের পর দিন মেয়েটির সঙ্গে কাজের মেয়ের মতো ব্যবহার করা হতো। তখন কোথায় ছিল তোমার এইসব মায়া মমতা? দিনের পর দিন মেয়েটি এতটুকু ভালোবাসা পায়নি। দিনের পর দিন মেয়েটি নিজের মনের মধ্যে গুমড়ে মরেছে। দিনের পর দিন তোমার পরিবার এবং তোমার করা এক একটা অন্যায় সহ্য করেছে নীরবে। দিনের পর দিন তোমাদের সেবা করে গেছে, দিনের পর দিন তোমাদের জন্য খেটে মরেছে। তখন কোথায় ছিল তোমার এই আজকের ভালোবাসা? তুমি একবারও পালকির দিকে চোখ তুলে তাকানোর প্রয়োজন বোধ করো। তাই আমিও প্রয়োজন বোধ করিনি তোমাকে জানানোর যে পালকি অধরা মাধুরী।
পালকির সাথে আমি যা করেছি জানি না আমি ক্ষমা পাবো কিনা, জানি না। আমি এটাও জানি না পালকি কোনোদিন আমাকে ক্ষমা করার উপযুক্ত মনে করবে কিনা। আমি শুধু এটা জানি যেমন করে হোক যে কোনো মূল্যে পালকির সঙ্গে আমার দেখা করা দরকার, ওর সামনে গিয়ে আমার দাঁড়ানো দরকার। আমার বলা দরকার যে আমি ভুল করেছি। হ্যাঁ পালকি, আমি ভুল করেছি। আর এটা একমাত্র সম্ভব যদি আপনি আমাকে ওর সঙ্গে দেখা করিয়ে দেন। সরি সোহেল, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আর তাছাড়া আমি জানিও না পালকি কোথায় আছে। কিন্তু অধরা মাত্রই কোথায় আছে সেটা তো বলতে পারেন। দেখুন আশাপা, আমি যেমন করে হোক আমার পালকিকে ফেরত পেতে চাই। হ্যাঁ, আমি পালকির সামনে দাঁড়াতে চাই, পালকিকে বলতে চাই আমার সুখ দুঃখ ভালোবাসার কথা, আমার যত না বলা কথা সব আমি পালকিকে বলতে চাই। যে কথাগুলো আমি কোনোদিন পালকিকে বলতে পারিনি। বিশ্বাস করুন, আমি পালকিকে সামনে পেলে উজাড় করে প্রাণ খুলে সব কথা বলবো, সব কথা। আশা প্লিজ, আমি মিনতি করছি, প্লিজ আপনি পালকিকে আমার সঙ্গে দেখা করিয়ে দিন, যেভাবে হোক প্লিজ। সোহেল, আফসোস হয়, সত্যি খুব আফসোস হয়, দুঃখ হয়। পালকির দাম তুমি ঠিকই বুঝলে, কিন্তু যখন বুঝলে তখন অনেক দেরি হয়ে গেছে। কি বলছেন এসব? কেন বলছেন এসব কথা? কেন সোহেল, তুমি ভুলে গেছো সাবার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে আছে? তুমি যদি পালকিকে আবার ফিরে পেতে চাও তাহলে সাবার কি হবে? কি হবে সাবার? আমি ঠিকই কইতাছি। কই রোকসানা? কই ডাকেন, ডাকেন তারে, এক্ষুনি ফয়সালে যাব। কই কই রোকসানা? রোকসানা বাড়িতে নাই। নাই মানে নাই, বাংলা কথা কি বোঝো না? রুকসানা বাড়ি থেকে পালিয়ে গেছে। না মা, আমি পালাই নাই। এরপর এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি।